আমি আজকে বানাচ্ছি মুম্বাইয়ের একটা স্ট্রিট ফুড, খুবই ফেমাস স্ট্রিট ফুড, স্টাফ চিজ পনির ফ্রাঙ্কি। আসুন আমি দেখাই এটা আমি কেমন করে বানাচ্ছি। আমি এটা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে 400 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এই কাপের 4 কাপ মেপে 400 গ্রাম ময়দা। আপনাদের যেরকম প্রয়োজন সেই অনুযায়ী ময়দা নেবেন। এবার স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। এবার আমি এখানে 150 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। আবারও আমি এটাকে ময়দাটা আর দইটা একসাথে একটু মিক্সড করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার দইটার বাটিটা ধোয়া জলটাই আমি ইউজ করছি। অল্প করে জল দিয়ে যতটুকু প্রয়োজন এইভাবে আমি জল দিয়ে একটা নরম একটু ডো তৈরি করে নেব। এবার ওপর থেকে একটু তেল মাখিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতন এটাকে রেখে দেব আমি। এরপর যখন 10 মিনিট হয়ে যাবে তখন আমি এটাকে একটা কিচেন টেবিলের উপর নামিয়ে নেব। আবারও আমি এটাকে খুব ভালো করে একটু স্মুথ করে মেখে নেব। এইভাবে একটু ভালো করে যত ভালো মাখা হবে তত জিনিসটা সফট হবে। এভাবে একটু ভালো করে আবারও মেখে নেব। তারপরে আমি এর থেকে পরোটার যেরকম লেচি করে থাকি সেরকম একটু বড় সাইজের লেচি কেটে নেব। সব লেচি কাটা হয়ে গেছে। এবার এর থেকে প্যারার মতন শেপ করে আমি রেখে দিচ্ছি সবগুলোকে। এবার অল্প তেল দিয়ে আমি এই পরোটাটাকে একটু পাতলা করে বেলে নেব। এই ডোটা একটু নরম হয়েছে তাই একটু সাবধানে বেলতে হবে। এবার আমি একটা তাওয়ায় তেল দিয়ে অল্প, তারপরে এইভাবে আমি পরোটাটাকে উঠিয়ে নেব। এতে পরোটাটা ছিঁড়বে না, যেহেতু পরোটাটা খুব নরম তাই আমি বেলনার উপর এভাবে পরোটাটাকে উঠিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু সেঁকে নেব। দুপিঠ খুব সাবধানে উল্টাতে হবে যাতে তেলটা না ছেটে। এইভাবে আমি পরোটাটাকে ভেজে সব পরোটাগুলো ভেজে প্রথমে রেখে নিলাম। পরোটা ভাজা হয়ে গেছে। এবার আমি স্টাফিংয়ের জন্য এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপির ভিতরের অংশটা নিচ্ছি, এটাকে একটু ফাইন করে কুচিয়ে নিলাম। এদিকে হাফ ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি। এখানে যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী সবজিগুলো নেবেন। আমি মাঝখানের অংশটা বাদ দিয়ে একটু ভালো করে কুচিয়ে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও খুব ফাইন করে কুচিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি পনির, এখানে 150 গ্রাম মতন। যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী পনির নেবেন, যেরকম পরিমাণে বানাবেন। পনিরগুলোকে একদম ছোট ছোট টুকরো করে এইভাবে আমি সবটাকে কেটে নিয়েছি। এদিকে আমি বাঁধাকপিটাকে একটু হালকা সিদ্ধ করে জল ফেলে নেব। এবার প্যানে তেল গরম করে তার মধ্যে পনিরটাকে প্রথমে দিয়ে একটু নেড়ে নেব। তারপরে এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেব। তারপরে আমি হালকা সিদ্ধ করে রাখা বাঁধাকপিটাও দিয়ে দেব। কেউ চাইলে বাঁধাকপিটা কাঁচাও দিতে পারেন। এবার স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব আমি এখানে 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। আর দেব 2 টেবিল চামচ মতন টমেটো কেচাপ। আর দিয়ে দেব 1 টেবিল চামচ চাট মশলা। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্সড করে নেব। এটা থেকে বেশ কিছুটা জল বেরোবে। তারপরে যখন জলটা একদম শুকিয়ে যাবে তখন এই স্টাফিংটা রেডি হয়ে যাবে। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে। এবার আমি একটা পরোটা নিয়ে নেব। এর উপর 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি টমেটো কেচাপ আর হাফ টেবিল চামচ মতন মেয়োনিজ নিয়ে নিচ্ছি। এবার দুটোকে খুব ভালো করে মিক্সড করে এইভাবে আমি চামচের সাহায্যে স্প্রেড করে দেব পুরো পরোটাটার উপর। এবার আমি স্টাফিংটা দিয়ে দেব পনিরের। তারপরে আমি কিছুটা কুচনো পেঁয়াজ, এখানে যার যেরকম ইচ্ছা সেই অনুযায়ী স্যালাড দিতে পারেন। এবার ওপর থেকে একটু বেশি পরিমাণে চিজ গ্রেট করে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি হালকা একটু চাট মশলা। এবার একটা প্যানের মধ্যে অল্প বাটার গরম করে নিচ্ছি, হাফ টেবিল চামচ মতন। বাটার মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে এই পরোটাটা রেখে দেব। এবার আমি এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে একটু রেখে দেব। যখন এই চিজটা একটু মেল্ট হয়ে আসবে
তখন আমি এটাকে কিচেন টেবিলের উপর নামিয়ে নেব। তারপরে আমি এটাকে একটা টিস্যু দিয়ে এইভাবে র্যাপ করে দেব, তাহলেই রেডি হয়ে যাবে এই স্টাফড চিজ পনির ফ্র্যাঙ্কি। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার।